তো বসন্ত উৎসব মানেই সেই একটু কীর্তন অঙ্গের ভাব। তো রাধা যেন কৃষ্ণকে বরণ করে নিচ্ছে সেরকম টাইপের একটি গান গাই, তোমরা কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। শিক্ষা এবং সংস্কৃতি চর্চার ইচ্ছে থাকলে অর্থনৈতিক অনগ্রসরতা কোনো প্রতিবন্ধকতা নয়। শুনুন বসন্ত উৎসবের সঙ্গীত। শিক্ষা এবং অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর একটি এলাকায় বহু প্রতিবন্ধকতার মধ্যে পড়াশোনা এবং সঙ্গীত চর্চা চালিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন এই তরুণী। শিলিগুড়ি সুকান্তনগরের তরুণী পাপিয়া সরকার এমনই এক প্রতিভা। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের এই প্রাক্তনী তার মেধা এবং প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অর্থ কোনো বাধা নয়। সঙ্গীত বা সুস্থ সংস্কৃতি চর্চার ইচ্ছে থাকলে অনগ্রসর একটি এলাকা থেকেও তা করা সম্ভব। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে আজকের প্রজন্মের এই ব্যতিক্রমী তরুণী বাংলাতে অনার্স নিয়ে স্নাতকোত্তীর্ণ হয়েছেন। এখন বাংলা ভাষা সংস্কৃতির ওপরই এমএতে পড়াশোনা করছেন। তার পাশাপাশি আকাশবাণী শিলিগুড়িতে কাজও করছেন। সুস্থ সংস্কৃতি চর্চার অঙ্গ হিসেবে বিভিন্ন সঙ্গীত, বিশেষ করে লোকসঙ্গীতের অনুশীলন সবসময় করে চলেছেন শিল্পী পাপিয়া। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারউদ্দিন আহমেদ তাকে বহু বছর ধরে তালিম দিয়ে চলেছেন। সঙ্গীত চর্চার অনুশীলন তথা প্রতিভা প্রদর্শনের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন পাপিয়া। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পাপিয়ার প্রতিভাকে স্বীকৃতি জানালো খবরের ঘণ্টা। সামনেই দোলযাত্রা, দোলযাত্রাকে সামনে রেখেও খবরের ঘণ্টার দর্শকদের সামনে কিছু সঙ্গীত পরিবেশন করলেন ব্যতিক্রমী এই শিল্পী। দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদন। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা ঠিক বসন্ত উৎসবের প্রাক মুহূর্তে আমাদের যতগুলো ঋতু রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ঋতু হচ্ছে এই বসন্ত। কিন্তু যদিও এখন এই প্রকৃতি পরিবেশ এমনভাবে পরিবর্তন হয়েছে যে এই যে বসন্ত চলছে এই সময় মনে হচ্ছে যে একটা গরম, একটা হালকা আগুনের একটা হালকা শুরু হয়েছে, এরকম ওয়েদার আগে ছিল না। তো ফলে পরিবেশের যে কি অবনতি হয়েছে বা হচ্ছে এবং সামনে যে কি গরম পড়বে এখন থেকেই তার কিন্তু আগাম আভাস আমরা পাচ্ছি। যাই হোক, আজকে আমরা এই বসন্তের ঠিক আগে, বসন্ত উৎসবের আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে উপস্থিত পাপিয়া সরকার। পাপিয়া সরকার শিলিগুড়ি সুকান্তনগর 38 নম্বর ওয়ার্ড, সেইখানে উপস্থিত। পাপিয়া সরকারের পরিচয় আগে আপনারা পেয়েছেন, আপনারা যারা খবরের ঘণ্টা দেখেন, ওর গান শুনেছেন এবং ও বাংলায় অনার্স নিয়ে পাশ করেছে মহিলা কলেজ থেকে, এবং এখনো বাংলা নিয়ে আরো কিছু পড়তে চায়, অনেক কিছু কাজ করতে চায়, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে ভালোবাসে। তারপর এটা তো ওর পড়াশোনার মেধা, সেটা। দ্বিতীয় হচ্ছে যে সঙ্গীত ভালোবাসে, বিশেষ করে লোকসঙ্গীত, সমস্ত রকমের সঙ্গীত চর্চা করে, তার মধ্যে লোকসঙ্গীত ওর বিশেষ বিষয়। তো আরেকটি বিষয় যে একটি অনগ্রসর অঞ্চল, একটি পিছিয়ে পড়া এলাকায় বসবাস করে অনেক রকম প্রতিবন্ধকতা, অর্থাৎ আর্থিক এবং অন্যান্য নানান রকম প্রতিবন্ধকতার মধ্যেও ও কিন্তু শিক্ষা সংস্কৃতিতে নিজের যে মেধা, নিজের যে প্রতিভা, সেইটাও রেখে চলেছে। এবং সংস্কৃতি চর্চা, সঙ্গীত চর্চা, এটা না থাকলে যে আমাদের পুরোপুরি সভ্যতারই অবনতি হতে পারে বা হচ্ছে, সেটা নতুন করে বলবার নয়। সেই ক্ষেত্রে আজকের দিনের এই যে পাপিয়ারা আছে, এদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে। এবং আমাদের এখানকার যিনি বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী মোহাম্মদ সাত্তারউদ্দিন আহমেদ, তার ও ছাত্রী সাত্তারউদ্দিন আহমেদের কাছ থেকেই ওর সম্পর্কে আমরা জানতে পেরেছি। সাত্তারউদ্দিন দা আমাদের বলেছেন যে ওর মধ্যে প্রতিভা রয়েছে, এবং পরিচয় হওয়ার পর বিগত দিনে আমরা ওর সংবাদ সম্প্রচার করেছি। পরিচয় হওয়ার পর আমরা দেখেছি যে সত্যি ওর মধ্যে প্রতিভা রয়েছে, মেধা রয়েছে। এই মেধাকে, প্রতিভাকে উৎসাহিত করা আমাদের খবরের ঘণ্টার একটি অন্যতম কাজ। আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি। তো আজকে আমরা তার জন্য পাপিয়াকে আমরা উৎসাহিত করব
এর আগেই আমরা ঘোষণা করেছিলাম, জানিয়েছিলাম যে ওকে আমরা সম্বর্ধনা প্রদান করব। হোলির আগে আমরা ওকে প্রথমে খাতা পরিয়ে নিচ্ছি। ওর প্রতিভা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমরা এই যে এই আমাদের যে মেমেন্টো স্মারক, এটা তুলে দিচ্ছি। এখানে আমাদের ভারতবর্ষের যে মানচিত্র সেটা রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি রয়েছে। এটা দেওয়ার উদ্দেশ্য যে দেশপ্রেমের ভাবনা, জাতীয়তা বোধ যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য। এবং ও তো এই দেশের ভাবনায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনাতেই ও কাজ করছে। সত্যি অসাধারণ। বারবার বলছি, কেন একটি অনগ্রসর এলাকায় বসবাস করে যেভাবে শিক্ষা সংস্কৃতির চর্চা ও বজায় রেখেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য ওকে কুর্নিশ জানাতেই হবে। এবং ও আকাশবাণী শিলিগুড়িতে কি হিসেবে আছো? ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, মানে ডিউটি অফিসার। আকাশবাণী শিলিগুড়িতে ও এখন কাজ করছে। অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আছে, কিন্তু এখনো পুরোপুরি মানে সম্পূর্ণ যে আর্থিক দিক থেকে যে সচ্ছলতা সেটা আসেনি, কিন্তু সেগুলোর মধ্যেও ও কিন্তু শিক্ষা সংস্কৃতিকে শক্ত হাতে ধরে রেখেছে। এই ধরনের প্রতিভা আমাদের চাই, এই ধরনের মেধা আমাদের চাই, তবেই আমাদের প্রজন্ম, আগামী দিনের প্রজন্ম ভালো হবে। তাদের মধ্যে যদি অক্সিজেন না থাকে, অক্সিজেন মানে সঠিক শিক্ষা, সঠিক সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, বিদেশি পাশ্চাত্য না, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতার সুস্থতা যদি থাকে, অক্সিজেন যদি থাকে, তাহলে আগামী প্রজন্মের সবাই ভালো থাকবে। আপনার ঘরে, আমার ঘরে, সবার ঘরে ছেলে আছে, মেয়ে আছে। আপনারা সবাই নিশ্চয়ই চান যে আপনার ছেলে মেয়েরা আগামী দিনে ভালো থাকুক। আর তা যদি থাকতে হয়, তাহলে পাপিয়াদের মতো মেয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে, বা ওর মতন বয়সী যারা ছেলে, সুস্থ সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে যারা পড়ে থাকছে, হাজার প্রতিবন্ধকতার মধ্যেও। বারবার পাপিয়াকে আমাদের ভালোবাসা, স্যালুট। এবং এর সঙ্গে একটি গাছের চারা, এটাও আমরা সবার হাতে দিচ্ছি যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, গ্রিন এনভায়রনমেন্ট দরকার, অক্সিজেন চাই, আমাদের সবার ঘরে ঘরে অক্সিজেন চাই। আগামীতে গরম কিরকম হারে বাড়ছে বুঝতে পাচ্ছেন, আর বলার কিছু না। সেইটা সবার মধ্যে প্রচারিত হোক যে একটি গাছ একটি প্রাণ, এই বার্তা আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই। সেই সচেতনতা বৃদ্ধি পাক গাছ নিয়ে, তাহলে আগামী দিনে আমরা চলে যাব, তারপরে জেনারেশন তারা যাতে ভালো থাকে। গাছই যদি কেটে ফেলি আমরা, গাছই যদি না রাখি, সবুজকে যদি আমরা না বাঁচাই, তাহলে তো আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এইটুকু কথা বলে আমি শেষ করছি। এখন পাপিয়ার কাছ থেকে ওর যে সঙ্গীত এবং ওর দুটো কথা আমরা শুনবো। সামনে বসন্ত উৎসব, তার উপরেও কিছু সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করবে, আমরা শুনবো। প্রথমেই সকলকে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। এবং আরেকটা কথা বলতে চাই যে বাপিদা যে আজকে আমার ইন্টারভিউ আর কি নিতে এসছে, আগের দিনও এসেছিলেন, তো তাকেও আমার প্রণাম এবং ভালোবাসা যে আমার মতন মানুষের আর কি খোঁজ পেয়ে উনি এসছেন আমার সাথে আর কি বসে, উনি অনেকটা সময় দিয়েছেন আমাকে, তো তার জন্য অনেক তাকে প্রণাম এবং আমার ভালোবাসা। তো এইভাবে খবরের ঘন্টা এগিয়ে চলুক, সবার ভালোবাসা এবং সবার সহযোগিতাতে খবরের ঘন্টা আরো অনেক দূর পৌঁছুক, এই আশাই রাখবো সকলের কাছে রেখে। আমি আমার বসন্তকে সঙ্গে নিয়ে, বা বসন্ত চলে আসছে আমাদের, আর তো সমস্ত ঋতুর মধ্যে একটি অন্যতম ঋতু, রঙের উৎসব, বসন্ত উৎসব, তো তা নিয়ে কিছু দু একটা গান আমরা শুনবো। এবং তারপর আমি প্রণাম জানাই আমার গুরু মোহাম্মদ সাত্তারউদ্দিন আহমেদকে, তার চরণেও আমার প্রণাম জানিয়ে আমি কিছু বসন্তের গান শোনাচ্ছি আপনাদেরকে। ভালো মন্দ বা দ্রষ্টুটি মার্জনা করবেন। তো বসন্ত মানেই তো রাধা কৃষ্ণের গান, তো রাধা কৃষ্ণের গান নিয়ে একটি গাইছি আমার লোকসঙ্গীত। তোমারে কি দিল রং মাখাইয়া, ও রাধে রসিয়া
তোমারে কে দিল রং মাখাইয়া। তুমি তো গোয়ালের নারী, কে মারল পিচকারি। তুমি তো গোয়ালের নারী, কে মারল পিচকারি। তোমার রঙে বৃন্দাবাসী দাও গো রাঙিয়া। ও রাধে রসিয়া, তোমারে কে দিল রং মাখাইয়া। ও রাধে রসিয়া, তোমারে কে দিল রং মাখাইয়া। যখন রাধে খেলবে হোলি, কানুর সাথে জল কেলি। যখন রাধে খেলবে হোলি, কানুর সাথে জল কেলি। তোমরা সবে গোপী গণে থাকবে দাঁড়াইয়া। ও রাধে রসিয়া, তোমারে কে দিল রং মাখাইয়া। ও রাধে রসিয়া, তোমারে কে দিল রং মাখাইয়া। ও রাধে রসিয়া, তোমারে কে দিল রং মাখাইয়া। বাহ, অপূর্ব।